সাধারণ আমরা সমাবেশ করতে যাচ্ছি। জানেন ইতিমধ্যে আমরা আপনাদের সাহায্য নিয়ে পেপারে বিভিন্ন মাধ্যমে খবরটা চলে এসছে যে আগামী 31শে জানুয়ারি 12টার সময় নজরুল কলাক্ষেত্রে আমাদের দ্বিবার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে সভায় রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব এটা উদ্বোধন করবেন এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন। এছাড়া আমাদের বরিষ্ঠ নাগরিক পরিসংঘের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট হাসুভাই দুবে এই অনুষ্ঠানে থাকার সম্মতি জানিয়েছেন এবং উনি সেদিন থাকবেন। এছাড়া থাকবেন আমাদের ত্রিপুরার নবনির্বাচিত বিজেপি সভাপতি ডক্টর মানিকলাল সাহা, থাকছেন টিটিডিসি চেয়ারম্যান সন্তোষ সাহা এবং আমাদের ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি শঙ্কর দেব। এই সমস্ত ব্যক্তিত্বরা সেদিন উপস্থিত থাকবেন। তো আমরা এই সাংবাদিক সম্মেলনটা আপনাদের ডেকেছি এই জন্যে, আমরা ইতিমধ্যে ব্যাপক প্রচার আমাদের হয়ে গেছে সারা রাজ্যে, আমরা ব্যাপক সাড়া আমরা পাচ্ছি। গতকালও আমাদের খোয়াই ডিস্ট্রিক্ট, কল্যাণপুর, খোয়াই, মোহনপুর এই 3টে জায়গা আমরা মিটিং করে এসেছি এবং আমরা প্রচণ্ডভাবে সাড়া পাচ্ছি। এবং আমাদের যে টার্গেট এই সেই নজরুল কলাক্ষেত্রে, সেখানে আমরা 1000 জন প্রতিনিধি সিনিয়র সিটিজেন পেনশনার সংঘের তরফ থেকে আমরা সেখানে হাজির করব। এবং আমরা এটা শুধু আমাদের না, আমাদের যে কিছু দাবি দেওয়া রয়েছে সেগুলো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব। দাবি দেওয়াগুলির মধ্যে রয়েছে আমাদের 17% ডিআর, যেটা আমরা ডিএ কর্মচারীদের জন্য, আমাদের জন্য ডিআরের দাবি রয়েছে আমাদের চিকিৎসা ভাতা মাত্র 500 টাকা করে আমরা পাচ্ছি, আমাদের ন্যূনতম 2000 টাকা চিকিৎসা ভাতা আমাদের দিতে হবে। এছাড়া বয়স্ক নাগরিক যারা রয়েছেন তাদের বয়স্ক যে ভাতা তার পরিমাণ 2000 টাকা করতে হবে এবং বেছে যারা বরিষ্ঠ নাগরিক তাদেরকে যেন এই ভাতা দেওয়া হয়, এই দাবিটা আমরা সেখানে রেখেছি। এছাড়া হোমগার্ডদের সবচেয়ে বড় ব্যাপার যেটা, একটা অমানবিক ব্যাপার, যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যে ত্রিপুরা রাজ্যের যে হোমগার্ডরা এতদিন চাকরি করার পর তারা যখন অবসরে যাচ্ছেন মাত্র 750 টাকা ওরা পেনশন পাচ্ছেন। এটা স্বাধীন ভারতে মানে সভ্য সমাজে এটা একটা কলঙ্কের মতো মনে হচ্ছে। কারণ 750 টাকা মানে একদিন যদি 750 টাকা 30 দিনে, একদিনে 25 টাকা করে পড়ছে, যা কেউ চা খাওয়া হয় না 25 টাকা দিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রীর ইলেকশন আগে ওনারা দেখা করেছিলেন, উনি বলেছিলেন যে এটা কী করে সম্ভব, এটা অমানবিক। তো আমরা ওই দাবিটাও রেখেছি। মিনিমাম হোমগার্ড এবং অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছে তাদের মিনিমাম পেনশন 10,000 টাকা করতে হবে, এই দাবিটাও আমরা রেখেছি এবং আমাদের দাবি সম্বন্ধে সেটা আমরা উপস্থাপন করব ওই দিন। এছাড়া এর আগরতলা শহরের টাউন বাস পরিষেবা এটাকে আরও ত্বরান্বিত, দ্রুত এবং আরও ডাইনামিক করার জন্য আগরতলা বিমানবন্দর থেকে শুরু করে আগরতলা যে রেল স্টেশন সেখানে ফ্রিকোয়েন্টলি যেন বাস সার্ভিস চালু হয়, সেই দাবিও আমরা রেখেছি। তাছাড়া আপনারা জানেন পিএসইউ কর্মচারী যারা রয়েছে, যারা একদম ন্যূনতম পেনশন পাচ্ছেন, আমরা চাইছি যে পিরিয়ড থেকে পিএসইউ কর্মচারীদের পেনশনের আওতায় এনেছে তার আগে যারা রয়েছে তাদেরকেও সেই আওতায় এনে তাদেরকেও পেনশন যেন রিভাইজ করা হয়, লাইক গভর্নমেন্ট এমপ্লয়ি। টোটাল দাবি কয়টা? আমাদের টোটাল 12 দফা দাবি রয়েছে। ভাইটাল দাবিগুলির কথা বললাম, 12 দফা দাবি আমাদের রয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে সেদিনই দাবি শুরু তুলে দেব এবং ওনাদের মাধ্যমে যেন এটা আমাদের। আর সবচেয়ে বড় যেটা আমরা আপনাদের আমরা ডেকেছি, আপনাদের যে মানে গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ সংবাদপত্র, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, আপনাদের সাহায্যে আমরা চাই এই আগামী যে কনফারেন্স আমাদের হচ্ছে, সেকেন্ড অ্যানুয়াল জেনারেল মিটিং হচ্ছে, সেটায় 1000-এর উপরে প্রতিনিধি আমরা আমাদের সেই নজরুল কলাকেন্দ্রে আমরা হাজির করব, এই আশা এবং বিশ্বাস রাখছি। এবং আমরা আশা করি আপনারা আপনাদের লেখনী দিয়ে এই প্রচারটা আমরা সবাইকে
আহ্বান করছি সেই সম্মেলন। আপনার নামটা? আমার নাম রণজিৎ দে, সভাপতি। আমার ভাইস প্রেসিডেন্ট মনোরঞ্জন দাস, ভাইস প্রেসিডেন্ট সুভাষ বণিক, জেনারেল সেক্রেটারি প্রীতি রঞ্জন রায়, কনভেনার এই যে প্রস্তুতি কমিটি হয়েছে তার কনভেনার নিখিল পাল, আমাদের চেয়ারম্যান চিত্তরঞ্জন দাস।